বুধবার রাতে রাজধানীর গুলশান অফিস থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাসায় ফিরছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 11টা 40 মিনিটে তারেক রহমানের গাড়ির পাশ দিয়ে একটি মোটরসাইকেল যায়। সামনে পেছনে বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তার গাড়ি। এমন নিরাপত্তা থাকার পরও তারেক রহমানের গাড়ির পাশ দিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহী গাড়িতে একটি সাদা কাগজ লাগিয়ে দেন। ঘটনাটি ঘটে গুলশান 2-এর 65 নম্বর সড়কে। গাড়িতে কাগজ লাগিয়ে দিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেলটি চলে যায়। ঘটনাটির পর তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন ওঠে। সরকার ও দলের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও মোটরসাইকেল নিয়ে কেউ এভাবে তারেক রহমানের গাড়ি পর্যন্ত পৌঁছালো কিভাবে? প্রশ্ন উঠেছে, গাড়িতে আটকে দেয়া কাগজে কি ছিল? এ ব্যাপারে তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, এ ঘটনায় উদ্বেগের কিছু নেই। তিলকে তাল বানান, আমার কিছু করার নাই তো ভাই, বলেন। আচ্ছা, এই যে কোনো ঘটনা, একটা মানুষ আমার নেতাকে পৌঁছার জন্য কি করতেছে আপনারা দেখেন। এখন সে তার একটা অভিব্যক্তি, তার এলাকার কিছু সমস্যা, তার দলীয় কিছু সমস্যা একটা চিঠিতে লিখছে। আমি নিয়ে দেখাইলাম, আমার প্রোগ্রাম খুললাম, সিম্পলি লেটার। এটা নিয়ে তো ট্রল করার কোনো জাস্টিফিকেশন আছে কিনা? সোমবার এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান। আমাদের দলের চেয়ারম্যানের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিবে সরকার। আপাত দৃষ্টিতে আমরা তেমন দেখছি না সরকার তার নিরাপত্তার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। আমি শুধু একটু বলবো যে কোনো ধরনের যেন কোনো ফাঁক না থাকে। হ্যাঁ, বেহুলার বাসর ঘরের কোনো ছিদ্র যেন না থাকে। নিশ্ছিদ্র করতে হবে তার নিরাপত্তা। এ ঘটনায় দলের পক্ষ থেকে কোনো জিডি করা না হলেও গুলশান থানা নিজ উদ্যোগে একটি জিডি করে তদন্তে নেমেছে। তবে এখন পর্যন্ত মোটরসাইকেল আরোহীকে চিহ্নিত করা যায়নি। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।